তো দর্শক মণ্ডলী, আজকে আমাদের এই অতিথি সেবায় যারা অতিথি আছেন, অতিথি সেবায় যারা নিয়োজিত আছেন, তো তাদের এক মশলা আপনাদের দেখিয়ে রাখি। তো প্রথমেই রয়েছেন আমাদের সিনিয়র শিক্ষিকা মিসেস কিশোরা সুলতানা, সাথে রয়েছেন এনায়েত স্যার, আমার একজন শুভাকাঙ্ক্ষী সহকর্মী, সাথে রয়েছেন আমাদের শম্পা ম্যাম। তো ওনারা খাদ্য নিয়ন্ত্রক অফিসার, আজকের জন্য ওনারা নিয়োজিত। তো দর্শক মণ্ডলী, আজকে আমাদের সাথেই থাকবেন। আমাদের এই প্রোগ্রামে যারা অতিথি আসছেন, আমরা অতিথিদেরকে এখন মঞ্চে রেখে আসছি, ওনারা বক্তব্য প্রদান করছেন। তো বক্তব্য শেষে, অনুষ্ঠান শেষে আমাদের আপ্যায়নের ব্যবস্থা রয়েছে। তো অতিথি আপ্যায়নে আমরা অত্যন্ত নিয়ন্ত্রিতভাবে সুশৃঙ্খল পরিবেশে সবার জন্য খাবারের আয়োজন করেছি। আর আজকে সেই খাবারের আয়োজনের অংশবিশেষ আপনাদের সাথেও শেয়ার করছি। আজকে এই খাদ্য নিয়ন্ত্রক অফিসারের মধ্যে আমি অন্তর্ভুক্ত আছি। তো to our fellow students and members of our managing committee and member of Farmer Student Cooperative Society. Today's day is special because we are giving farewell to one of our respected and intellectual teacher, Babu Akhil Chandra Das. আমার স্যারের সাথে অতটা ইন্টারাকশন হয়নি। আমি যখন সভাপতিত্ব হয়েছি স্যারের সাথে অতটা ইন্টারাকশন হয়নি, বাট স্যারের কলিগদের কাছ থেকে শুনে আই এম ফিলিং ভেরি প্রাউড দ্যাট হি হ্যাজ প্লেড আ ভেরি পিভটাল রোল ইন আওয়ার স্কুল অ্যান্ড হিজ position which he is from the position he is retiring. This will be an emptiness for our school. I hope sir was very successful in his teaching profession and also his conjugal life, and I wish sir will have a peaceful and a very successful retirement life also. And আমি সবসময় বলে আসছি যে এই স্কুলের জন্য আমার বাবা সবসময় অনেক কিছু করে আসছে। আপনারা দোয়া করবেন আমিও জানি আমার বাবার জিনিসটা ধরে রাখতে পারি। আমি আর বেশি সময় দেবো না, বিকজ গভর্নমেন্ট স্টুডেন্টরা এবং রেসপেক্টেড মেম্বার্সরা বসে আছে। সো দোয়া করবেন আমার বাবার জন্য, মার জন্য এবং সর্বোপরি আমাদের স্কুলের জন্য, যাতে আমরা এগিয়ে যেতে পারি। থ্যাংক ইউ। ধন্যবাদ জনাব আদনান খন্দকারকে সংক্ষেপে তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। বাবু অখিল চন্দ্র দাসকে 2
একটি কথা বলার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সভাপতি, বিদ্যালয়ের কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ, আমার পরম শ্রদ্ধেয় শিক্ষাগুরু বাবু মানবেন্দ্র দত্ত, আমার অগ্রজ শিক্ষকবৃন্দ রয়েছেন জনাব আব্দুল সালাম, বাবু নির্মল চন্দ্র মণ্ডল, শ্রদ্ধেয় প্রধান শিক্ষক, জ্ঞান তাপস শিক্ষক মন্ডলী, অতিথিবৃন্দ এবং আমার অতি আদরের শিক্ষার্থীবৃন্দ, সালাম ও শুভেচ্ছা। আজ এই মুহূর্তে কথা বলার ভাষা হারিয়ে যাচ্ছে, তবুও দু চারটি কথা বলতে হবে যেহেতু দাঁড়িয়েছি। প্রায় ৩৫ বছর যাবৎ আমি এই স্কুলে কর্মরত ছিলাম। বলতে গেলে প্রসঙ্গক্রমে 1978 আমি 5 মাস এই স্কুলে কাজ করেছিলাম। তখন এই স্কুলের হেডমাস্টার ছিলেন জনাব মল্লিক শফিউদ্দিন আহমেদ। তো যাই হোক, 86 থেকে 2020 খ্রিস্টাব্দ পর্যন্ত এক নাগারে স্কুলে আমার সাধ্যমতো আমার কর্মকাণ্ড বা আমার উপর অর্পিত দায়িত্ব আমি পালন করতে চেষ্টা করেছি। এই সুদীর্ঘ সময়ে প্রথমেই আমি এই প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এ কারণে যে এই কোকিলবাড়ি উচ্চ বিদ্যালয়ে আমার এবং আমার পরিবার পরিজনকে সুদীর্ঘ 35 বছর ভরণ পোষণ করেছে। এই বিদ্যালয় এবং এই আঙিনা কত মধুর স্মৃতি নিয়ে এখানে আমি বিচরণ করেছি। আজ সেসব কথা মানুষ বটে ভেসে উঠছে বটে, কিন্তু সব কথাই বলতে পারবো না। মূলত আমি 9-10 বাংলায় পড়িয়েছি। 9ম শ্রেণী গোলাপ শাখায় রবি ঠাকুরের ছুটি গল্প পড়াচ্ছি। সামনে উপবিষ্ট ছাত্র হাবিবুর রহমান, শফিকুল ইসলাম, এরা বিষয়ের শেষের দিকে যখন আমি চলে আসছি, মা যখন ঝড়ের বেগে ফটিকের সেই বিছানায় দৌড়ে যেয়ে পড়ছে, ঠিক এই মুহূর্ত পর্যন্ত বলতে গিয়ে আমার কণ্ঠস্বর ভারী হয়ে আসছে। ইতিমধ্যে পুরো ক্লাসটি তখন পিন পতন নীরবতা। সামনে বসা হাবিবুরের চোখ দিয়ে তখন জল ঝরছে। আমি নিজেকে সংবরণ করার জন্যে বইটি টেবিলের উপর রেখে দরজার সামনে এসে দাঁড়ালাম। নিজেকে সংবরণ করে যখন আবার টেবিলে দাঁড়িয়েছি, বই হাতে বলেছি, এমন সময় ক্লাস শেষের ঘন্টা বাজল। আমি আর ওই ছুটি গল্পের শেষ বাক্যটি আর উচ্চারণ করতে পারলাম না, যেটি ছিল, মা এখন আমার ছুটি হয়েছে, এখন আমি বাড়ি যাচ্ছি। এই কথাটা সেদিন ওই ক্লাসে বলতে পারেনি। হাবিবুরকে বুকের মধ্যে জড়িয়ে ধরে ওর মুখটি পিঠে হাত বুলিয়ে ক্লাস থেকে ধীর পায়ে যখন অফিস মুখে হাঁটছি, তখন বারবারই মনে হচ্ছে অখিল যে উদ্দেশ্য নিয়ে
যে আশা নিয়ে শিক্ষকতা পেশায় তুমি এসেছিলে, তোমার জীবনের শ্রেষ্ঠ ক্লাস তুমি আজ করেছ। তুমি সার্থক শিক্ষক। লেখক যে কথাটি তার গল্পের মধ্যে পাঠককে বোঝাতে চেয়েছেন, তুমি সেটা যথাযথভাবে আজ ক্লাস উপস্থাপন করতে পেরেছ। ওই দিন সমস্ত শিক্ষার্থী বইয়ের উপর মাথা, ঠিক বইয়ের দিকে মাথা নত করে বসেছিল। জানি না আর কোনো ছেলে মেয়ে কাঁদছিল কিনা, কেঁদেছিল এটা লক্ষ্য করেছে হাবিবুর রহমান। এই কথা বলতে বলতে যখন অফিস মুখে চলেছি, তখন নিজেকে বড়ই ধন্য মনে হয়েছে, সার্থক শিক্ষক বলে মনে হয়েছে যে আমি আমার শিক্ষকতা জীবনের শ্রেষ্ঠ ক্লাসটি হয়তো করেছি। সেই স্মৃতি আজও ভোলার নয়, ভোলা যাবে না কোনোদিন। মৃত্যু মনে থাকবো আমাদের ওই দিনের ওই ক্লাসের কথা। 35 বছর শিক্ষকতা জীবনে কত মধুর স্মৃতি রয়েছে, কত কথাই মনে পড়ছে, কিন্তু শব্দ বলতে পারবো না, ভাষাও হারিয়ে যাচ্ছে। আমি যখন এই স্কুলে শিক্ষকতার পেশায় যোগদান করলাম, 2 বছর পরে আমার শিক্ষাগুরু, আমি যে স্কুল থেকে পাশ করেছি এসএসসি, স্কুলটির নাম ননিয়া শ্যামামোহন ইনস্টিটিউশন, রাজবাড়ী জেলা। ওই বাড়িতে যাচ্ছি, সাঙ্গুরা আমার গ্রামের নাম। ইতিমধ্যে নিরঞ্জন স্যার যে কথা বলেছেন, তো শব্দটি হল সাঙ্গুরা। তো যেতে একটা বাজারের মধ্যে যেতে হয়, দেখি স্যারে আসছেন আমার পরম শ্রদ্ধ শিক্ষাগুরু অচিন্ত কুমার আচার্য। স্যারে ওই বাজারে আসছেন, শার্ট প্যান্ট পরা, হাতে ব্যাগ। অনেক লোকের ভিড়ের মধ্যে যে আমি প্রণাম করলাম, একে পায়ে হাত দিয়ে প্রণাম করে উঠে দাঁড়িয়েছি। উনি একটা সম্বিত ফিরে পেয়েছেন, কে আমার পায়ে হাত দিল কে? তো যখন দাঁড়িয়েছি, অখিল কেমন আছো বাবা, এই কথাটি বলেছিলেন সেদিন আমার ওই স্যার অচিন্ত কুমার আচার্য। কি করো তুমি, কোথায় থাকো? বললাম ঢাকা জেলার নবাবগঞ্জের একটা হাই স্কুলে শিক্ষকতা করি স্যার। শিক্ষকতা করতে আসছো? এখানে তো পয়সা নেই বাবা। আমি স্যারকে বললাম, স্যার আপনি আশীর্বাদ করবেন। স্যার বললেন তোমার বয়স কত? তখন বললাম, তখন স্যার আমাকে মাথায় হাত দিয়ে বললেন, অখিল আজ থেকে তোমার যে বয়স বললে তার সাথে 10 বছর যোগ করবে। যদি তোমার বয়স 26 হয়, তাহলে 36 বছরের মানুষ তুমি আজ থেকে, এখন থেকে। একজন 36 বছরের মানুষ, একজন 36 বছরের শিক্ষক যে নীতি, যে আদর্শ নিয়ে চলবে, সেই আদর্শ নিয়ে তোমাকে চলতে হবে বাবা। এখানে অন্যেরা যে পোশাক পরতে পারবে, তুমি সে পোশাক পরতে পারবে না। তুমি টি শার্ট পরতে পারবে না, কারণ তুমি শিক্ষক। তোমার মার্জিত রুচিশীল পোশাক পরতে হবে। আমি স্যারের কাছে আর একবার বললাম, স্যার আশীর্বাদ করবেন। এটা স্মৃতি আমার ছাত্র জীবন বা কর্মজীবনে ঢোকার পরে আমার স্যারের সাথে দেখা হলো, তিনি এই কথা বললেন। তো সেই থেকে শিক্ষকতা করছি। তো এই স্মৃতিগুলো, বিশেষ করে ওই ক্লাসের কথা আমি আজও বলতে পারি না, যে কারণে আপনাদের সামনে ওই ক্লাসের কথাটা তুলে ধরলাম। অনেক স্মৃতি রয়েছে, সব কথা বলতে পারবো না। শিক্ষার্থীদের উদ্দেশ্যে 2টি কথা বলতে চাই। তোমরা যারা এখানে উপস্থিত হয়েছে, এই স্কুলের শিক্ষার্থী যারা, ইতিমধ্যে তোমরা শুনেছ বা তোমরা জানো, নিজেরাই জানো যে তোমাদের এই বিদ্যাপীঠ ঢাকা জেলার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। তোমরা শ্রেষ্ঠ বিদ্যাপীঠের শিক্ষার্থী। এই শ্রেষ্ঠত্ব একদিন এমনি এমনি আসেনি। শিক্ষার্থীরা আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবো, অল্পক্ষণের মধ্যে আমি আমার কথা শেষ করব। এই স্কুল এবার দিয়ে 2 বার ঢাকা জেলার মধ্যে সেরা স্কুলের গৌরব অর্জন করলো।
এই স্কুলে তোমাদের যে পরম শ্রেষ্ঠ শিক্ষক বৃন্দ রয়েছেন, তারা প্রত্যেকেই ছাত্র জীবনে যেমন মেধাবী ছিলেন, কর্মজীবনেও তারা অভিজ্ঞ, জ্ঞানী, বিজ্ঞ এবং শিক্ষাদানে নিবেদিত প্রাণ। এই শিক্ষক বৃন্দের সাহচর্যে তোমরা থেকে অবশ্যই আমার বিশ্বাস, তোমরা যদি তোমাদের এই শুদ্ধ শিক্ষক বৃন্দের কথা বা আদেশ, নির্দেশ, উপদেশ যথাযথভাবে মেনে চলো, অবশ্যই তোমরা আলোকিত মানুষ হয়ে নিজের বাবা মার শিক্ষক বৃন্দের শব্দপরি এই শিক্ষা প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করবে, এই বিশ্বাস আমার রয়েছে। ইতিমধ্যে একটি কথা আসছে, সত্য। কৃষ্ণ বলেছেন, ট্রুথ ইজ বিউটি, বিউটি ইজ ট্রুথ। সত্যই সুন্দর, সুন্দরই সত্য। এই জগতে যা কিছু সত্য তাই সুন্দর, আর যা সুন্দর তাই সত্য। এ প্রসঙ্গে স্বামী বিবেকানন্দের কথাটি মনে পড়ছে। তিনি বলেছেন, সত্যের জন্য সবকিছু ত্যাগ করা চলে, কোনো কিছুর জন্যই সত্যকে বর্জন করা চলে না। অতএব তোমরা সবাই সত্যাশ্রয়ী হবে, সত্যকে জীবনে ধারণ ও লালন করবে। যে কোনো অবস্থাতেই সত্যই তোমাকে পথ দেখাবে, সত্যই তোমার জীবনের আলোক বর্তিকা হয়ে তোমার লক্ষ্যে পৌঁছে দেবে। লক্ষ্য জীবনে আরেকটি ধাপ, আরেকটি বিষয়, লক্ষ্য স্থির করে পথে এগিয়ে যেতে হয়। প্রত্যেক শিক্ষার্থীদের এখনই তোমরা যারা নিচের ক্লাস আসো, এমনকি 9 যদি থাকো, তারাও এখনই তোমাদের জীবনের লক্ষ্য স্থির করবে। লক্ষ্যহীন জীবন আর মাঝিহীন নৌকা একই। যে নৌকায় মাঝি থাকে না, সে নৌকা যেমন স্রোতের তোড়ে এদিক সেদিক, এ ঘাটে ও ঘাটে চলতে চলতে একসময় সে অতল গর্বে হারিয়ে যায়, তেমনি লক্ষ্যহীন জীবনও বিফলতার অতল গর্বে হারিয়ে যায়। অতএব লক্ষ্য স্থির করে পথ চলবে। বিবেকানন্দ বলেছেন, লক্ষ্য যদি হয় অটুট, প্রত্যয় যদি হয় দৃঢ়, সাফল্য তোমার হাতের মুঠোয়। অতএব লক্ষ্যে অবিচল থেকে দৃঢ় প্রত্যয়ী হয়ে তোমরা পথ চলবে। তোমরা একদিন সফল হবেই, কোনো প্রতিবন্ধকতাই তোমাকে আটকে রাখতে পারবে না। শুধু দরকার ইচ্ছা শক্তি এবং লক্ষ্যে অবিচল থেকে পথ চলা। জ্ঞান অর্জনের কথা আসছে। ছাত্র নাম অধ্যয়ন তপ, আমার পরম শিক্ষাগুরু বলেছেন মানবেন্দ্র দত্ত। জ্ঞান অর্জন, মহানবী বলেছেন, 1 ঘন্টা জ্ঞান অর্জন 70 রাত ইবাদতের চেয়ে শ্রেয়। আল হাদিস, 1 ঘন্টা জ্ঞান অর্জন 70 রাত ইবাদত করলে যে ফল হয় না, তার চেয়েও শ্রেয় 1 ঘন্টা জ্ঞান অর্জন। এটাই মহানবী এই জন্যই বলেছেন, জ্ঞান যেন হারানো উটের মতো, তাকে খুঁজে বের করতে হবে। প্রয়োজনে সুদূর চীন দেশে যাও। মহানবী যখন আরব দেশে আসছিলেন, তখন চীন দেশ জ্ঞান বিজ্ঞানে উন্নত ছিল। এই কারণে এই মহানবী এই কথাটি বলেছিলেন, প্রয়োজনে সুদূর চীন দেশে যাও। তাই তোমরাও জ্ঞান অর্জনের আশে এসছো এই বিদ্যাপীঠে। এখান থেকে তোমাদের পরম শ্রেষ্ঠ শিক্ষাগুরুদের পদপ্রান্তে বসে যথাযথ জ্ঞান লাভ করে উচ্চ শিক্ষাস্তরে সুন্দর জীবন গড়ার উদ্দেশ্যে বেরিয়ে যাবে। ইতিহাসের জনক হেরোডোটাস আর রাষ্ট্রবিজ্ঞানের জনক গ্রিক দার্শনিক অ্যারিস্টটল। অ্যারিস্টটল ছিলেন গ্রিক বীর আলেকজান্ডারের শিক্ষক। আলেকজান্ডার তিনি বলেছেন, শিক্ষার জন্য আমি শিক্ষকের কাছে ঋণী, আর জন্মের জন্য আমি পিতার কাছে ঋণী। এই দুটি মানুষের কাছে আমি ঋণী। এই কারণে যে শিক্ষক আমাকে জ্ঞান দান করেছেন। তোমাদের উদ্দেশ্যে আমি এই কথাটি বলবো, তোমরা অনেক বড় হবে, যেখানে যে স্তরেই থাকো না কেন, যখনই তোমাদের এই শিক্ষকদের সাথে দেখা হবে, তোমাদের পথের আলোক পত্রিকা যিনি তোমাদের হাতে তুলে দিয়েছেন, সেই শিক্ষকের সেই অবস্থায় সেখানেই তোমরা সম্মান প্রদর্শন করবে, শ্রদ্ধা জানাবে। এটাই একজন শিক্ষকের এতটুকুই পাওয়া, এতটুকুই চাওয়া। এই জগতে, এই সংসারে অন্যের সন্তানের সাফল্যকে খুশি হন।
আমরা সবাই যা নিজ নিজ সন্তানের সাফল্যে খুশি হই। আমার ছেলে ডাক্তার, আমার ছেলে ইঞ্জিনিয়ার, আমার মেয়ে এটা সেটা, একথা যে কোনো বাবা মাই নিজের সন্তানের সাফল্যে তিনি গর্ববোধ করেন, সুখী হন, প্রফুল্লিত হন। কিন্তু আরেকজন মানুষ অন্যের সন্তানের, একজন মানুষ আর একজনের বলতে একজন মানুষই তিনি অন্যের সন্তানের সাফল্যে খুশি হন। তিনি হলেন পরম শ্রদ্ধ শিক্ষাগুরু, শিক্ষক, যিনি সারা বছর তার শিক্ষার্থীদের পড়ান, শিক্ষাদানের ব্রত নিয়ে এসেছেন। বেলা শেষে, দিন শেষে, বছর শেষে যখন তার ছাত্র ভালো রেজাল্ট করে তখন তার আনন্দে বুকটা ভরে যায়, গর্বে বুক ভরে যায়, এবং তিনি অত্যন্ত খুশি হন যে আমার ছেলে বা আমার মেয়ে ভালো রেজাল্ট করেছে। এটা গর্বের সাথে বলেন যে আমাদের স্কুলের রেজাল্ট ভালো, অর্থাৎ ওই স্কুলের ছাত্র, ওই ছাত্রী আমি শিখিয়েছি, আমি তাদের শিক্ষাগুরু ছিলাম। এই অন্যের সন্তানের সাফল্যে একজন মানুষই এই জগতে, এই সংসারে খুশি হন, তিনি হলেন শিক্ষক। তো অনেক কথা বললাম। আমাদের এই বিদ্যালয়ে যে শিক্ষক মন্ডলী রয়েছেন এরা প্রত্যেকেই স্ব দায়িত্বে উজ্জ্বল নক্ষত্র। ইতিমধ্যেই বলেছি প্রত্যেকেই অত্যন্ত মেধাবী, ছাত্র জীবনের অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। কর্মজীবনে এসেও তারা অত্যন্ত সফল কর্ম সম্পাদনে ব্রতী হয়েছেন, নিবেদিত প্রাণ শিক্ষক। আমাদের বিদ্যালয়ের যিনি শ্রদ্ধেয় প্রধান শিক্ষক রয়েছেন, উনি মাঝে মধ্যে যখন টিচার্স কাউন্সিলের মিটিং হতো, আমি তো 2 বছর 4 মাস স্কুল থেকে অবসরে গিয়েছি, এর আগে উনি প্রায়শই মিটিংয়ে বলতেন, শিক্ষকদের উদ্দেশ্যে বলতেন, স্যার আমার দ্বারা আপনাদের কোনো ক্ষতি হবে না, আমার দ্বারা আপনাদের কোনো ক্ষতি হবে না। যদি কোনো সমস্যার সম্মুখীন হন সবার আগে আমি এগিয়ে যাব সমস্যা সমাধানের জন্য। এই হেডমাস্টার, এই প্রধান শিক্ষক সাহেব কত উদার এবং কত বড় মনের মানুষ, এমন মানুষই তো একজন সুপ্রশাসক হতে পারেন। তিনি ছাত্র জীবনেও যেমন মেধাবী ছাত্র ছিলেন, প্রধান শিক্ষক হিসেবে তিনি সুপ্রশাসক, সর্বোপরি তিনি একজন ভালো মানুষ। আমার দেখা ভালো মানুষের মধ্যে একজন বর্তমান প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ শাহ আলম। তো এমন প্রধান শিক্ষকের সাহচর্য থেকে আমরা যারা, আপনারা যারা রয়েছেন শিক্ষকবৃন্দ, আপনাদের উপদেশ, আদেশ, নির্দেশ এ দেওয়ার ধৃষ্টতা আমার নেই। শুধু অনুরোধ করব যে আপনারা ইতিমধ্যে যে জেনেছেন বা পেয়েছেন, বুঝেছেন যা আমাদের স্কুলের প্রধান শিক্ষক তিনি অত্যন্ত শিক্ষা বান্ধব একজন মানুষ, সহকর্মীদের অত্যন্ত কাছের মানুষ। তো তিনি যে কর্ম পরিকল্পনা গ্রহণ করেন, আপনারা সেই কর্ম পরিকল্পনা বাস্তবায়নের হাতে হলেন শিক্ষকবৃন্দ, আর তা আপনারা সুচারুরূপে এক আন্তরিকভাবে সেই কর্ম সম্পাদন করেন বলেই আজ এই বিদ্যালয় ঢাকা জেলার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। আমার বিশ্বাস ইতিমধ্যেই অনেকেই বলেছেন, সালাম সাহেব বলেছেন যে এই বিদ্যালয় শুধু ঢাকা জেলায় নয়, খুব অদূর ভবিষ্যতেই এই বিদ্যালয় জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করবে বলে আমার বিশ্বাস। আমি ধামারি বাজার আসছি বাজার করতে, একজন বলছে, স্যার কলাকাবি স্কুল, আপনাদের স্কুল তো শ্রেষ্ঠ স্কুল হয়েছে ঢাকা জেলায়, আপনি কি স্কুলে যাচ্ছেন? হয়তো উনি জানেন না যে রিটায়ার করছি। তো আমি বললাম কেন? সত্যি আপনাদের স্কুল এত ভালো, আপনারা যারা শিক্ষক রয়েছেন অত্যন্ত হেল্পফুল এবং মেধাবী, যেমন হেডমাস্টার, আপনারা যারা রয়েছেন সহকর্মী, সবাই একে অপরের সাথে হাত মিলিয়ে এত সুন্দরভাবে স্কুল পরিচালিত হচ্ছে বা করছেন, যা সুযোগ্য কমিটি, শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীদের সমন্বিত প্রচেষ্টায় আজ ঢাকা জেলার মধ্যে কলাকাবি স্কুল শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। পাশাপাশি কয়েকটি উচ্চ বিদ্যালয়ের বড় স্কুলের নামও বললেন, আমি বলতে চাই না। তো তাদের চেয়ে কলাকাবি স্কুল অনেক অনেক উন্নত হয়েছে, শুধু দেখতেই নয় শিক্ষার মান দিয়ে প্রমাণিত যে ঢাকা জেলার মধ্যে শ্রেষ্ঠ স্কুল। আমি বললাম দোয়া করবেন আপনারা স্কুলটি যেন আরো এগিয়ে যেতে পারে। তা আমার বিশ্বাস আগামীতে এই স্কুল জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করবে। সেদিন আমি বাইরে থেকে হলেও গর্ববোধ করবো এই বলে যে
আমিও একদিন ওই কলাকোপা কপিলবাড়ি উচ্চ বিদ্যালয়ের অখ্যাত শিক্ষক ছিলাম, এই ভেবেই আমি গর্ববোধ করব। পরিশেষে আমি শিক্ষাদানের পাশাপাশি ইতিমধ্যে শুনেছেন সাংস্কৃতিক কর্মকাণ্ডে আমার একটা দায়িত্ব ছিল, আমি সেটা নিষ্ঠার সাথে পালন করতে চেষ্টা করেছি। মাত্র এই সাংস্কৃতিক কর্মকাণ্ড করার পিছনে বা অনুপ্রাণিত হয়েছি রবি ঠাকুরের একটি কথায়। তিনি বলেছেন তার শেষের কবিতা উপন্যাসে, কোমল হিলের পাথরটিকে বলে বিদ্যে, আর তা থেকে যে জ্যোতি ঠিকরে পড়ে তা হলো কালচার। তখনই মনে হয়েছে শিক্ষার আদর্শ, শিক্ষার প্রকৃত চর্চা এবং প্রকাশ হবে যদি কালচারাল মনোভাবী যদি না থাকে, সংস্কৃতি প্রেমী যদি না হই, তাহলে কেমন করে হবে। তখন থেকেই আমি চেষ্টা করেছি এই সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিজেকে জড়িয়ে নিতে, এবং সেটা আমার কর্মজীবনের সর্বশেষ দিন পর্যন্ত সেটা আমি পালন করে আসছি। জানি না কতটুকু সার্থক হয়েছে, সে বিচার্য বিষয় আপনাদের উপর। পরিশেষে আমার এই দুটি দায়িত্ব পালন করতে গিয়ে জ্ঞাত কিংবা অজ্ঞাত সারে প্রাক্তন বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, কার্যকরী পরিষদের সদস্যবৃন্দের যদি আমার আচরণ, আমার ব্যবহার, আমার কথাবার্তা দ্বারা কোনরূপ কারো মনের মনোকষ্টের কারণ হয়ে থাকি, কারো মনে ব্যথা দিয়ে থাকি, তাহলে আপনারা আপনাদের ঔদার্য মহত্ব দ্বারা আমাকে ক্ষমা করে দেবেন। আপনাদের কাছে আমি ক্ষমা ভিক্ষা করতে চাইছি। এখানে একটি কথা, স্মৃতিচারণমূলক কথাই বলতে চাই, যার নাম না বললেই নয়, ইতিমধ্যে অনেকেই বলেছেন, যার পরস্পর্শে এই স্কুলটি এত সুন্দর অবয়বে গড়ে উঠেছে। উনি প্রায়ই বলতেন, তখন সালাম স্যার, সাইফুল স্যার, মালেক স্যার, গজেন স্যার, এরা রয়েছেন, রাজেশ স্যার, হালদার স্যার, নির্মল স্যার, সবাই। তো উনি মিটিং বলতে স্যারদের সাথে দেখা করতে আসতেন এবং বলতেন, স্যার আমার মনে হয় কি জানেন, এই স্কুলটির প্রতিটা ইট যদি আমি সোনা দিয়ে ভরিয়ে দিতে পারতাম, তাহলে হয়তো আমার কিছুটা আমি তৃপ্ত হতাম, খুশি হতাম। তো এমন কথা যে মানুষটি বলতে পারেন, তিনি তো এই স্কুলের হিতাকাঙ্ক্ষী, তিনি এই স্কুলকে ধারণ করেছেন, লালন করেছেন। আজ আমার বিদায় বেলায় সেই মানুষটিকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। যদি উনি আজ থাকতেন, নিশ্চয়ই অনেক অনেক খুশি হতেন। সবাই তার আত্মার জন্য দোয়া করবেন, তিনি যেন যেখানেই থাকেন আনন্দ থাকেন এবং তিনি যেন ব্যস্ত নসিব লাভ করেন। সবশেষে সবার উদ্দেশ্যে একটি নিবেদন, যে আপনারা শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সবাই সমন্বিত প্রচেষ্টায় এই স্কুলের দায়িত্ব নিয়ে স্কুলের শিক্ষার মান তথা সার্বিক উন্নয়নে এগিয়ে যাবেন, এই বিশ্বাস রেখে। আর স্যার বলেছেন যে যদি কোনো প্রয়োজনে আমাকে ডাকা হয়, স্যার অবশ্যই আমি কথা দিচ্ছি, যদি আমার সামর্থ্য থাকে এবং সেই কাজ করার মতো যদি আমার শক্তি এবং জ্ঞান থাকে, তাহলে অবশ্যই আমি সাড়া দেব। শুধু আমার স্মরণ করলেই আমি আসবো, আপনি ডাকবেন, আমার দ্বারা যে কাজ সম্পন্ন করা সম্ভব সেটা আমি উৎসাহ নিয়ে করব। কারণ এই স্কুল আমাকে 35 বছর রুটি রুজি দান করেছে। সবশেষে সবার সুস্বাস্থ্য, কল্যাণ, সবাই আনন্দময়, বোধময়, শান্তিময় জীবন লাভ করুন। এবং সবশেষে আমার লেখা থেকে দুটি কথা বলেই শেষ করব। ঘরে ফেরা, এসেছিল মালি তব কাননে, ফুটাতে কুসুম কলি, কতই যতনে বাড়ি সিঞ্চনে কেটে গেছে দিনগুলি, ফুটিল সে ফুল ধরণী আকুল, অপরূপ শোভা, বিচিত্র বর্ণে প্রাপ্তি দলে হেরিয়া নয়ন লোভা, জবে যাই বনে ফুলেদের শুনে ফুলের বল অগবালি বন্ধু,
তব পরশে সরস মোরা দানিলে সুধা সিন্ধু। মালি বলে ভাই তোমরা সবাই পরহিতের তরে, সুবাস বিলাবে মিলাবে প্রতিজন নারী নরে। শুনে পুষ্পদান জানিয়ে প্রণাম, কহে শতরুণ স্বরে আশিস মোদের করহ বন্ধু। রাখি হাত শিরোপয়, বলিতে নারে যেতে হবে ছেড়ে তোমাদের এই ভুবন। হৃদয় সাগরে অশ্রু ঝরিছে, ব্যথায় ভরেছে মন। বিলি অবসানে মালি এলো বনে, হেরিতে আনন্দ লোক। মরমে বাজিছে বিহাগের সুর, জলে ভরে ওঠে চোখ। মালি বলে ভাই সময় ফরালো এবার আমি যাই, যেও না তো ভুলে হৃদয় মনে দিও মরে একটু ঠাই। রবি ঠাকুরের কথায় মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদের লোক। নমস্কার। ধন্যবাদ। বাবা অক্ষয়চন্দ্র দাসের আবেগ আত্মবোধময় পূর্ণ বক্তব্য উপস্থাপনের জন্য তার প্রতিটি বক্তব্যে উপস্থাপিত হচ্ছে তার হৃদয় অনুভূতি এবং তার সবটুকু জীবনের সবটুকু চাওয়া পাওয়া দিয়ে যেন তিনি এই শিক্ষকতাকে করে দিয়েছেন মহিম আদর্শে গৌরবান্বিত। তাই লালন সাইজির মতো তিনিও শুরু করেছিলেন আজ আমার ছুটি হয়েছে বাড়ি যাচ্ছে। তেমনি লালন সাইজিও সমাজ সংসারের জন্য অনেক কিছু করে গেছেন এবং সর্বশেষ তিনি যখন তার জীবন অন্তিমে দাঁড়িয়ে তখন তিনি বলছেন, কেউ কি আমাকে জেনেছে, কেউ কি আমাকে চিনবে? আমি বলতে চাচ্ছি, হে মহাজ্ঞানী গুণবান শিক্ষাবিদ শিক্ষক, যার মহান ব্রতই ছিল শিক্ষকতা, যার আদর্শে কণ্ঠে এবং যার অবলীলায় ধ্বনিত হতো সুর, সেই সুর কখনো মুছে যাবে না। তার এই বিদায় সত্যি সাময়িকের তরে। তিনি আমাদের কান্ডারি হয়ে পথ দেখাবেন নিরবধি নিরন্তর। হে শিক্ষাগুরু, কখনোই মনে অশান্তির ঝড় এনে নিজে অসহায়ত্ব বোধ করবেন না। যখন মনে হবে তখন অবশ্যই চলে আসবেন স্কুলে, এবং স্কুলে আপনি যাদের স্নেহাশিস এবং যাদের লালন করে আপনি মনের প্রশান্তি খুঁজে পাবেন। তো আমি এবারে রবীন্দ্রনাথের বিদায় কবিতা থেকে বলছি। শিউলি ফোটা ফোরালো যেই শীতের বনে, এলে সেই শূন্যক্ষণে, তাই গোপনে সাজিয়ে ডালা দুঃখের সুরের এই বরণ ডালা। তো সুপ্রিয় শ্রদ্ধেয় শিক্ষাগুরু, এদেরকে আমাদের দুঃখিত আমাদের শ্রদ্ধেয় শিক্ষাবিদ বাবু অক্ষয়চন্দ্র দাসকে এবারে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন প্রথম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। দুঃখিত বাংলাদেশ স্কাউট কলাপাকা কপিলপাড় উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আয়েশা আক্তার, রফিকুল ইসলাম রাফি স্যারকে বিদায় জানাচ্ছেন। এরপর দ্বিতীয় শ্রেণী, প্রথম শ্রেণীর পরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীগণ আসবে। দ্বিতীয় শ্রেণীর ফাইজুল করিম, আতিফা ইয়াসমিন। তৃতীয় শ্রেণী চামিলি, চতুর্থ শ্রেণী টগর, পঞ্চম শ্রেণী নবীন, পঞ্চম শ্রেণী সবুজ, ষষ্ঠ শ্রেণী শিউরি, বকুল, তরা,
সপ্তম শ্রেণী বেবি সপ্তম শ্রেণীর পদ্ম শিমুল শাপলা অষ্টম শ্রেণী কামিনী অষ্টম মল্লিকা অষ্টম পলাশ অষ্টম শ্রেণীর রজনীগন্ধা বাবু হাসপাতাল দশম কার্তিবা নজরুল কালাকুপাকুবিলপাড়ি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং ছাত্রছাত্রীদের পক্ষ থেকে বাবু অখিল চন্দ্র দাস বিদায়ী শিক্ষক তাকে ফুলের তোড়া এবং গিফট প্রদান করছে। অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি জনাব আদনান খন্দকার ও প্রধান শিক্ষক এবং ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যদের নেতৃত্বে বলছিলাম, বর্তমান ম্যানেজিং কমিটির সম্মানিত ও সভাপতি এর নেতৃত্বে অত্র প্রতিষ্ঠানের বর্তমান ম্যানেজিং কমিটি শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং ছাত্রছাত্রীদের পক্ষ থেকে বিদায়ী শিক্ষক বাবু অখিল চন্দ্র দাসকে ফুলের তোড়া ও অন্যান্য গিফট প্রদান করছে। এ পর্যায়ে প্রাক্তন ছাত্র সমিতির পক্ষ থেকে প্রাক্তন ছাত্র সমিতির সাধারণ সম্পাদক জনাব আব্দুল সালাম বিদায়ী শিক্ষক বাবু অখিল চন্দ্র দাসকে ফুলের তোড়া ও অন্যান্য গিফট প্রদান করছে। এ পর্যায়ে প্রাক্তন ছাত্র সমিতির পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করছে বর্তমান ম্যানেজিং কমিটি কলাকুপা কুকিলপাড়ি উচ্চ বিদ্যালয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলী ও ছাত্রছাত্রীদের পক্ষ থেকে ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি জনাব আদনান খন্দকার। এ পর্যায়ে প্রাক্তন ছাত্রছাত্রীদের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করছে অত্র প্রতিষ্ঠানের অর্থ সম্পাদক প্রাক্তন ছাত্র সমিতির অর্থ সম্পাদক জনাব শফিউদ্দিন এবং জনাব হিতু আবুল আরিফ হিতু ও সম্পাদক শফিউদ্দিন শিকদার, প্রচার সম্পাদক শফিউদ্দিন শিকদার। বলছিলাম প্রাক্তন ছাত্র সমিতির পক্ষ থেকে অর্থ সম্পাদক জনাব খন্দকার আবুল আরিফ হিটু ও প্রচার সম্পাদক শফিউদ্দিন শিকদার ক্রেস্ট প্রদান করছেন কলাকুপা কুকিলপাড়ি উচ্চ বিদ্যালয়ের
প্রাক্তন ছাত্র সমিতির পক্ষ থেকে সাধারণ সম্পাদক জনাব আব্দুল সালাম এবং অন্যান্য উপহার তার হাতে তুলে দিচ্ছে। এই ফাঁকে আমি বলে নিচ্ছি, প্রাক্তন ছাত্রছাত্রীদের পক্ষ থেকে যদি আপনারা কেউ কিছু দিতে চান, ফুলের তোড়া বা অন্যান্য সম্মাননা স্যারকে প্রদান করতে চান, তাহলে এখনই দিতে পারেন। এখন এ পর্যায়ে অত্র প্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষার্থী 2022 এবং প্রাক্তন ছাত্রছাত্রীদের পক্ষ থেকে স্যারকে গিফট প্রদান করছে। এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের বিদায়ী শিক্ষক বাবু অখিল চন্দ্র দাস এর প্রিয়তমা সহধর্মিণী, তাকে পত্র বিদ্যালয়ের পক্ষ থেকে এবং ছাত্রছাত্রীদের পক্ষ থেকে গিফট প্রদান করছে পত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের নেতৃত্বে এবং পত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির নেতৃত্বে জনাব আদনান খন্দকার। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য একটি নোটিশ রয়েছে, তোমরা নোটিশটি লক্ষ্য করে যাবে। এত দ্বারা কলাকুপা কোকিলপাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ ও সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে, এ পর্যায়ে সাধারণ সম্পাদক জনাব আব্দুল সালাম ও যুগ্ম সাধারণ সম্পাদক আল মেরাজ প্রাক্তন ছাত্র সমিতি কলাকুপা কোকিলপাড়ি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে বাবু অখিল চন্দ্র দাসকে গিফট প্রদান করছে পত্র প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র সমিতির পক্ষ থেকে ছাত্র সমিতির সাধারণ সম্পাদক জনাব আব্দুল সালাম ও যুগ্ম সাধারণ সম্পাদক আল বেরাজ এবং অন্যান্য সদস্যবৃন্দ। বর্তমান শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য একটি নোটিশ আছে, তোমরা নোটিশটি শুনে যাবে। বর্তমান শিক্ষার্থীবৃন্দ, গেটে যারা আছো তারা আমরা লক্ষ্য করেছি পত্র প্রতিষ্ঠানের বিদায়ী শিক্ষক বাবু অখিল চন্দ্র দাস এর বিদায় এই সংবর্ধনা অত্যন্ত জাঁকজমকপূর্ণ ভাবেই অনুষ্ঠিত হতে যাচ্ছে। অষ্টম ও দশম শ্রেণীর পক্ষ থেকে এ পর্যায়ে অষ্টম, নবম এবং দশম শ্রেণীর পক্ষ থেকে বিদায়ী শিক্ষক বাবু অখিল চন্দ্র দাসকে ক্রেস্ট অন্যান্য উপহার তুলে দিচ্ছে। আমি শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা উপহার দেবে তাদেরকে অতি দ্রুত মঞ্চে আসার জন্য আহ্বান করছি। বলছিলাম, অষ্টম, নবম ও দশম শ্রেণীর সকল শাখার শিক্ষার্থীবৃন্দর পক্ষ থেকে স্যারকে ক্রেস্ট গিফট প্রদান করা। যারা গেস্ট আছেন, আমাদের সম্মানিত অভিভাবক, তাদেরকে অনুরোধ করব আপনারা আমাদের শিক্ষক মিলনায়তনে একটু বসবেন দয়া করে। যারা গেস্ট আছেন, আমি অনুরোধ করবো আপনারা কেউ যাবেন না, আমাদের শিক্ষক মিলনায়তনে একটু বসে তারপর যাবেন। ধন্যবাদ। সম্মানিত সুধী, আমরা উপভোগ করলাম ঐতিহ্যবাহী কলাকুপা কোকিলপাড়ি উচ্চ বিদ্যালয়ের এক অন্যতম ঐতিহ্য শিক্ষকদের বিদায় সম্বর্ধনা। অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান আজ সম্পন্ন হল বাবু অখিল চন্দ্র দাস এর বিদায় সম্বর্ধনা। আজকের অনুষ্ঠানে একেবারে প্রথম থেকে খন্দকার তাকে জানাচ্ছি উচ্চ বিদ্যালয়ে আয়োজিত সবার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। অখিল চন্দ্র দাস বিদায় উপলক্ষে আজকে এই অনুষ্ঠানের সর্বশেষ প্রান্তে এসে আমরা উপস্থিত হয়েছি। দর্শক মণ্ডলী, তো অনুষ্ঠানের প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে ছিলাম আমি আব্দুল আল মামুন। চেষ্টা করেছি আমাদের এই শ্রদ্ধেয় স্যারের বিদায় উপলক্ষে, তো স্যারের বিদায় অনুষ্ঠান থেকে সম্পূর্ণরূপে ভিডিও ধারণ করার জন্য আমি চেষ্টা করেছি। তো এখন
শেষ মুহূর্তে এসে পৌঁছেছি। দর্শক মণ্ডলী, আশা করি আপনাদের কাছে এই অনুষ্ঠানটি ভালো লেগেছে। একজন শিক্ষক তিনি মর্যাদায় ভূষিত হলেন, আমরাও আপ্লুত হলাম। আশা করি শিক্ষক ওনার সর্বোচ্চ লাভ করবেন আশা রাখছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ রাখবেন। তো দর্শক মণ্ডলী, আজকে সারাদিনের যে প্রোগ্রাম, এই প্রোগ্রামে আমরা যা করেছি তা আপনাদের সাথে শেয়ার করেছি। তো প্রোগ্রাম শেষে ভোজনের আয়োজন ছিল, ওই ভুড়ি ভুজ না স্যার, ভুড়ি কেমন হলো স্যার? আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে। তো আজকে প্রোগ্রামের সফলতা সার্থকতা জানি না কতটুকু, তবে আমরা স্টাফ যারা আছি সবাই মিলে চেষ্টা করেছি আমাদের যে বিদায়ী শিক্ষক ওনাকে যথাযোগ্য সম্মান প্রদর্শন করতে চেষ্টা করেছি। হয়তো অনেক ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, সব কিছু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর স্যারের ভবিষ্যৎ আরও সুন্দর হোক, দীর্ঘায়ু হোক, ওনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি আমরা সবাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ সুন্দর বক্তব্য দেওয়ার জন্য এবং সমর্থন দেওয়ার জন্য। জি জি। তো আমার এই ঘরে বাইরে ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ, তো এই একজন শিক্ষকের যে সম্মান তার বিভিন্ন অংশ বিশেষ যে আমরা সম্মাননা দেখিয়েছি, বিদায়ী সম্বর্ধনা দিয়েছি, শ্রদ্ধা জ্ঞাপন করেছি, তো সেটা অন্যদের জন্য অবশ্যই অনুকরণীয় হবে বলে আশা করি। তো স্যার কিছু বলবো? কি বলবো যে আজকে মানে যে বিশেষ দিনে আমরা একজন শিক্ষককে মানে ঐতিহ্যগতভাবে আনুষ্ঠানিকভাবে আমরা বিদায় সংবর্ধনা জানালাম। এটা আমাদের কৃতিত্ব, এটা আমাদের সার্থকতা। আমি আমার বিদায়ী স্যারের সুন্দর মানে অবসর জীবন কাটুক এটা কামনা করি। জি, স্যার বলেছেন স্যারের অবসর জীবন যেন সুন্দর হয়, আর স্যার নিরূপ থাকে, পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে কাটান, এই প্রত্যাশা। তো এই যে আমাদের ইয়াং জেনারেশন, ইয়াং স্টাফ এই পাশে বসে আছে, তো এই যে আমরা যারা নবীন আছি আমরা সবাই মিলে এই অনুষ্ঠানকে সফল করার চেষ্টা করেছি। স্যারকে যথাযোগ্য সম্মান দিয়ে বিদায় অনুষ্ঠান সম্পন্ন করেছি, সেজন্য ভালো লাগছে। তো স্যার দীর্ঘদিন আমাদের সাথে ছিলেন, এই জায়গাটায় উনি বসেছেন, এই শূন্যতা কোনোদিন পূরণ হবে না। ওনার এই চেয়ার হয়তো আরেকজন বসবেন, কিন্তু ওনার যোগ্য স্থান ওনারই। তো আমরা স্যারকে সম্মান জানাই, স্যার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, সুন্দর সুখী জীবন কামনা করি। সন্তান সন্ততি নিয়ে যেন স্যার চরম সুখে থাকেন, পরম সুখে থাকেন, এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও ব্লগ এখানেই শেষ করব। সবাই স্যারের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। এই ভেবে এই বলে শেষ করছি। আল্লাহ হাফিজ। স্যার আসেন স্যার, আমরা বিদায় জানাবো।
এখানে গাড়ি আসবে স্যার। তো দর্শক মন্ডলী, শেষ বিদায়ী মুহূর্ত। আমরা এই মুহূর্তে স্যারকে গাড়িতে তুলে বিদায় দিব। তো বিদায়ের শেষ ক্ষণ, শেষ মুহূর্তটুকু আপনাদের সাথে শেয়ার করব। সারা